নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খুব ভালো আছি। আদিস মম ক্রিয়েশনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি চলে এসেছি চিংড়ি মাছের একটি রেসিপি নিয়ে। ডাব দেখে কিন্তু এটা ডাব চিংড়ির সাথে গুলিয়ে ফেললে হবে না, এটা ডাব দিয়েই তৈরি, তবে এটি হলো জামাই ভোগ। চলুন এবার দেখে নেওয়া যাক আমার কি কি উপকরণ লাগছে। আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম চিংড়ি মাছ, 1 কাপ ডাবের শাঁস, 1 কাপ ডাবের জল, 1 চামচ সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, হাফ চামচ হলুদ, স্বাদ মতো লবণ, আর নিয়ে নিয়েছি 1 চামচ চিনি। আমি সমস্ত উপকরণ কিন্তু 100 গ্রাম মাছের হিসেব করেই নিয়েছি। এরপর আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা মিশ্রণ তৈরি করে নেব। প্রথমে এই মিশ্রণটি করার জন্য আমি দিয়ে দিলাম ডাবের জল, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাবের শাঁস, এর পরবর্তীতে আমি এখানে অ্যাড করব 2টো কাঁচা লঙ্কা, আপনারা ঝাল বুঝে লঙ্কাটা বাড়িয়ে দিতে পারেন, আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। এরকম একটা সুন্দর পেস্ট তৈরি করে নেওয়ার পর আমি একটা পাত্রে ঢেলে নিলাম। আর আমার এখানে লাগবে তেল, আমি পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়েই করব। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়ার পর আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা গ্যাসের আঁচটা কমিয়ে আমি দিয়ে দেব। এটা 5 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নিতে হবে। একটু নিচ থেকে এটা নেড়ে চেড়ে নেবেন, তাহলে নিচে লেগে যাবে না। এরপর আমি উপকরণগুলো এক এক করে অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিলাম চিংড়ি মাছ, তারপরে দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ সর্ষে বাটা, স্বাদ মতো লবণ আর চিনি। আমি কিন্তু সমস্ত উপকরণ 100 গ্রাম মাছের হিসেব করেই দিয়েছি। আপনারা মাছ যদি বেশি পরিমাণ হয় সমস্ত উপকরণই কিন্তু বেড়ে যাবে। এটা কিন্তু চিংড়ি মাছ দেওয়ার পর খুব বেশিক্ষণ জাল দিলে হবে না, চিংড়ি মাছ একটুতেই শক্ত হয়ে যায়। আমার জামাই ভোগ কিন্তু পুরোপুরিভাবে তৈরি। লাস্টে আমি একটু সরষের তেল অ্যাড করে নিয়েছি। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও অবধি আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান সবার প্রথমে পৌঁছে যাবে আপনার কাছে। আপনারা এই জামাই ভোগ ভাত, রুটি, পরোটা, পোলাও যে কিছুর সাথে পরিবেশন করতে পারেন। বন্ধুরা, আমার সাথে এতক্ষণ থাকবার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।